বিএনপি সরকার ক্ষমতায়। বিএনপি সরকারের পক্ষ থেকে এখন পুরো জাতিকে অশনি সংকেত দেওয়া হচ্ছে, হতাশার খবর জানানো হচ্ছে। সরকার গর্বের সাথে বলে যে দাম বাড়ানো হবে, দাম সমন্বয় করা হবে, সবকিছুর দাম বাড়বে, রেডি হন। এটা সরকার বলে, আবার ধমক দেয় সরকার যে দাম কেন বাড়ানো হবে না। এই সরকার কি শুধু আপনাদের মতো ভোক্তাদের সরকার? এই সরকার তো ব্যবসায়ীদের সরকার, অর্থাৎ ব্যবসায়ীদের স্বার্থ দেখতে হবে না, দাম তো বাড়বেই। এখন সাধারণ জনগণ অনেকে আক্ষেপ করছে, যারা জামাতকে ভোট দেয়নি, যদি জামাতকে ভোট দিতাম, জামাত যদি ক্ষমতা আসতো, তাহলে এই ধরনের কথা আমাদের শুনতে হতো না। দর্শক দেখেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, মূল সমস্যা জনগণের ভীতি। এর মানে যত সমস্যা বিএনপির কাছে জনগণ, চাহিদা ভীতি মূল সমস্যা। আপনি কেন পেট্রোল পাম্পে যান, এটি হচ্ছে তাদের মূল আপত্তি। দেশে জ্বালানি সমস্যা, আপনি ঘরে বসে চুপচাপ থাকবেন, কোনো লাইন বাজবে না, বিএনপিকে কেউ গালাগালি করবে না, তারা চায় এটা। বাটপারি কত প্রকার, কি কত সুন্দর ব্যাখ্যা যে জ্বালানি তেলে কোনো সংকট নাই, মূল সমস্যা হচ্ছে জনগণ কেন আনতে যায়, কিনতে যায়। তা আপনি কিনতে যাবেন না, তাহলে খুশি হতো। ডাক্তার জাহেদ টেক, যিনি পরকীয়া, লুচ্চামি আরো অনেক কিছুতে অভিযোগে অভিযুক্ত, অনেক প্রমাণ আমরা ইডিএসের ভিডিওর মাধ্যমে দেখেছি। ইউটিউবিং করতে করতে, বিএনপির দালালি করতে করতে এই ডাক্তার জাহেদ এক পর্যায়ে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হয়ে গিয়েছেন, বিরাট কিছু। এখন তার ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন আছে, এটা তার ব্যক্তিগত বিষয়, তাকে ক্লারিফাই করা উচিত যে তিনি আস্তিক না নাস্তিক। অনেকে বলেন নাস্তিক, যাই হোক, আমি এগুলো নিয়ে বলি না। শাহরিয়ার কবিরও আমি নাস্তিক বলি না, হোয়াটএভার। তিনি গর্বের সাথে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিচ্ছেন, মনে হয় যেন কোনো সুখবর। তিনি বলছেন যে বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য। এর মানে কন্ডম থেকে শুরু করে বাচ্চার খাবার এবং দুধ যা আছে সবকিছুর দাম বাড়বে। তরি তরকারি, সবজি, শাক, সবকিছুর দাম বাড়বে, রিক্সা ভাড়া সব অনিবার্য। এবং এটা সরকার প্রচার করছে দাম বাড়বে, বলছে হ্যাঁ দাম তো বাড়াতেই হবে, কেন বাড়বে না, বাড়াতে তো হবে। আর আবার এই দ্রব্যমূল্য বাড়বে, এটাকে আবার কেউ কেউ ভদ্র ভাষায় ব্যবহার করেন যে না না, এটা দ্রব্যমূল্য বাড়বে না, একটু সামান্য মূল্য সমন্বয় করবো। এখন বুঝুন মজা, বিএনপিকে ক্ষমতা এনেছেন, আসার 60 দিনের মধ্যে আপনাদের উপর বিরাট বোঝা চাপিয়ে দিয়েছে। দর্শক, যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। দেখেন, এই সরকার যে পরিবহন মালিক বান্ধব সরকার, আজকে ডাক্তার জাহেদ টেকের বক্তব্য স্পষ্ট। তিনি বারবার মালিকদের কথা বলছেন যে আমরা তো মালিকদেরও সরকার, অতএব মালিকদের কথা তো শুনতে হয়, রাখতে হয়, অনেক কিছুই বলছে। তো দর্শক, এখানে আরো বলছেন, ওই যে আপনারা দেখেছেন না, ঈদের সময় বারবার বারবার মন্ত্রীরা মালিকদের পক্ষে বলছে যে মালিকরা কি ভালো, ভাড়া কম রাখে। না না, কোনো মালিক পক্ষ এরা মোটেও ভাড়া বেশি রাখে না। মানে কেমন যেন মনে হয় যে এই সরকার বাস মালিকদের সরকার, ব্যবসায়ীদের সরকার। এর কারণটা কি জানেন? এই যে জনগণকে ছোট করে মালিকদের স্বার্থ দেখে এবং ওই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে, প্রচার করছে। এর মূল কারণটা হচ্ছে যে এই সরকারকে ক্ষমতা আসতে ব্যবসায়ীরা টাকা দিয়েছে, এস আলম থেকে শুরু করে নানান গোষ্ঠী হিউজ অ্যামাউন্টের টাকা দিয়েছে, এবং নানান কর্পোরেট গোষ্ঠী, নানান শক্তি বিএনপিকে ক্ষমতা আসতে সহায়তা করেছে, যার ফলে বিএনপি তাদের স্বার্থ রক্ষা করবে। আর জামাত হচ্ছে চাষা ভুষাদের দল, বেসিক্যালি তারা ভোট দিয়েছে সাধারণ শিক্ষক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের বিরাট বিরাট ব্যবসায়ীদের অল্প কেউ কেউ জামাত করতো বা জামাতের পক্ষে ছিল। এই জন্য জামাত কখনোই ওই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায়, বাস মালিকদের স্বার্থ রক্ষায় কথা বলতো না, তারা যাত্রীদের স্বার্থ রক্ষায় কাজ করত। এখন সাধারণ যাত্রীরা, সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তারা সবাই এখন আক্ষেপ করছে। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি এটা বলছেন, এবং তিনি এখন নাকি নিয়মিত মিডিয়ায় আসবেন। টক শো আর সংবাদ সম্মেলনে এক না, তার টক শোর স্টাইল দেখে মনে হয় যে তিনি পারবেন না,
তিনি তারেক রহমানকে ডুবাবেন। প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন, এটা খুব ভয়ানক জিনিস। আপনারা জানেন যে হাসিনার পতন হয়েছে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে যে, কেন চীন থেকে এসে সংবাদ সম্মেলন করলো, আর কেন সেই বক্তব্যে রাজাকারে নাতিপুতি করলো? সেই সংবাদ সম্মেলন না করলে হয়তো ইতিহাস ভিন্ন হতো। এখন পর্যন্ত হয়তো আমরা শেখ হাসিনার শাসনের অধীনে থাকতাম এবং অনেক সমন্বয়কদের ফাঁসি টাসি হতো, মারা যেত। আর বিএনপি 2031 সালে নির্বাচনের প্রস্তুতি নিত, যে 31 সালে আমাদের সাথে নেয় কিনা বা আমাদের নির্বাচন করতে দেয় কি দেয় না। এই এখন এই ডাক্তার জাহেদ টেক এরা যেহেতু ভুইফোর, ইউটিউবিং করে এবং ভিন্ন মতাদর্শ নিয়ে হঠাৎ করে গজিয়ে ওঠা বিএনপি এবং অতি মূল্যায়ন পেয়েছে। তো এই অতিরিক্ত কোনো কিছু ভালো না। এই অতি মূল্যায়নের ফলে ধ্বংসের মুখে পড়তে পারে এবং পরিণতি অত্যন্ত খারাপ হতে পারে। উল্টোপাল্টা কথা বলবেন, কোনো সন্দেহ নেই। কিছু উল্টোপাল্টা কথা তো অলরেডি বলেছেন, দেখেন আপনি অবাক হবেন। এই যে রুহুল কবির রিজভির একটা বক্তব্য, জামাতের সেলিমউদ্দিন বলেছেন যে সরকারকে ভূতে ধরেছে। তার প্রমাণ হচ্ছে রুহুল কবির রিজভি বলছেন যে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে চান নাই, কিন্তু জনগণ বলছে জনগণ মূল্য বৃদ্ধি করতে বলেছে, জনগণ নাকি দাম বাড়াতে বলেছে। চিন্তা করছেন, সরকারকে ভূতে ধরেছে, তার প্রমাণ পেয়েছেন। এরপরে এই ডাক্তার জাহেদ টেক তিনি বলছেন যে খাল খনন নাকি অর্ধেক হয়ে গেছে, অথচ 5 বছরেও এই খাল খনন করা সম্ভব না। যতটা প্রতিশ্রুতি 25,000 মিটার নাকি কিলোমিটার কে জানে, এটা সম্ভব না। কিলোমিটার হবে না, তো 25,000 মিটার এরকম একটা মাপ আছে, হোয়াট এভার, আমি শিওর না। তো এটা বিভিন্ন গবেষণা উঠে এসেছে, এটা 5 বছরে সম্ভব না। ডেইলি 18 মিটার 25 মিটার করলেও 5 বছরে সম্ভব না। আর এই বলছেন যে অর্ধেক নাকি হয়ে গেছে। আপনার চারপাশে, আপনি যেখানেই হন আমার দর্শক, আপনার চারপাশে কোনো খাল খনন হয়েছে আপনি দেখেছেন? কোথায় কিসের খাল খনন হয়েছে? সব চাপাবাজি। এরকম চাপাবাজি করতে করতে তারেক রহমানকে ডুবাবেন। সচিবালয় তথ্য অধিদপ্তরের সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। কাজের কোনো খবর নাই আর অগ্রগতি প্রচারে ব্যস্ত। এর মানে মিথ্যা প্রচারণার দায়িত্ব প্রোপাগান্ডা দায়িত্ব পেয়েছেন এই ডাক্তার জাহেদ টেক। ডাক্তার জাহিদুর রহমান বলেন ভাড়া শুধু আসলে জীবনযাত্রা ব্যয়ের উপর বেশি প্রভাব পড়বে ট্রাকের ভাড়ায়। সরকারের কাজ শুধু জনগণ বলতে যাদের বুঝি ভোক্তার স্বার্থ রক্ষা না, এটা মনে রাখতে হবে। ব্যবসায়ীদেরও স্বার্থ রক্ষা। ব্যবসায়ীদের সরকার, বাস মালিকদের সরকার, ট্রাক চালকদেরও সরকার। এর মানে বারবার ওই ট্রাক চালক, বাস মালিক, এদের প্রতি প্রেম ফুটে ওঠে। তারা যথেষ্ট ভালো আছে, তারা কোনোদিন না খেয়ে মরবে না, তাদের 2 টাকা কম লাভ হলে কিছু আসে যায় না। আর জনগণ 3 বেলার জায়গায় 2 বেলায় খাবে, তাতে আপনাদের কিছু আসে যায় না। আর তাদেরকে 10 টাকা বেশি লাভ করানোর জন্য আপনাদেরকে এভাবে করতে হবে, কারণ আপনারা ব্যবসায়ীদের ফাঁদে পড়েছেন। তারা আপনাদেরকে ক্ষমতায় নানান যুক্তি দিয়েছেন। এক কথা যদি বলি, সবকিছুর দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছেন এবং এটা গর্বের সাথে বলছেন। তা আপনি কিছু বলতেও পারবেন না। বুঝেন মজা, বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছেন।